মঞ্চে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনি এমপি। আমরা একটা জোরে করতালি চাই মাননীয় মন্ত্রীর জন্য, প্লিজ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে RTV এবং SMCর উদ্যোগে এই স্বপ্নজয়ী মা সম্মাননা অনুষ্ঠান। এখানে স্বপ্নজয়ী মায়েরা আছেন, তাদের সুযোগ্য সন্তানেরা আছেন, আরও অনেক অতিথি আছেন। সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা জানাই। একজন নারী মা হবার সময় প্রত্যেকবারই বোধহয় একটা মৃত্যুর সম্ভাবনার সামনাসামনি হন, কিন্তু তারপরও তিনি মা হন। কিন্তু সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই সেই দুঃখ কষ্টগুলো মায়েরা সব ভুলে যান এবং এই যে সন্তান, সেই সন্তানকে তার সমস্ত স্বপ্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেন। আমরা মা হিসেবে যেমন সন্তানকে ভালোবাসি, আবার আমিও তো মায়ের সন্তান। তো নিজের সন্তানকে যেমন করে ভালোবাসি, যখন নিজের মাকে নিয়ে ভাবি তখন আমরা আসলে কতজন ভাবি যে আমাদের মায়েরাও ঠিক আমাদের এই রকম করে তিলে তিলে আমাদেরকে বড় করেছেন। সেই জন্যে মার কথাটা ভাবা দরকার। সেই জন্যে এই বছরে একটা মা দিবস, মাকে একটু আলাদা করে ভালোবাসার কথা বলবার জন্যে, মাকে একটু আলাদা করে সম্মান জানাবার জন্যে। কিন্তু মা দিবস আসলে আপনারা যেমন বললেন প্রতিদিনই মা দিবস, কারণ মাকে ঘিরেই আসলে আমরা বড় হওয়ার আগ পর্যন্ত, অনেক অনেক বড় হওয়ার আগ পর্যন্ত মাই পুরোপুরি অবলম্বন, সব কিছুর আশ্রয়। আবার অনেক বড় হয়ে যাবার পরেও মায়ের কাছে আসলে তো আমরা কোনো দিনই বড় হই না। মায়ের কাছে যে যত বড়ই হই না কেন, মায়ের কাছে সন্তান সন্তানই। তো আমরা মায়ের কথা বলতে গেলে অনেক সময় বাবারা ভাবেন যে আমরা বোধহয় শুধু মাকেই গুরুত্ব দিচ্ছি, বাবাকে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু বাবাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। বাবারাও অনেক কষ্ট করেন, অনেক স্বপ্ন থাকে সন্তানকে নিয়ে। কিন্তু মা সে তো একেবারেই অন্য রকম, কারণ তার সঙ্গে সম্পর্কটা একেবারে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক। তো সেই মাকে সম্মাননা জানাবার জন্য আজকের অনুষ্ঠান। আমি আশা করি যে আজকে যেই স্বপ্নজয়ী মায়েরা এসছেন তাদেরকে যেমন আমরা সম্মাননা জানাচ্ছি, তেমনি সারা বিশ্বে যত মা আছেন সেই মাদেরও আমরা, তাদের জীবনটা যেন সুন্দর হয়। কারণ মাকে যখন বলি যে মা আমি তোমাকে ভালোবাসি, তখন সেই মা শুধু আমার মা নন, সেই মারও কিন্তু সংসারে, পরিবারে, সমাজে তার আরও অনেক অনেকগুলো ভিন্ন ভিন্ন ভূমিকা আছে। সেই জায়গাগুলোতেও মা তার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন কি না, সেটুকু বোধহয় দেখা আমাদের সবার দরকার। আমরা নিজের মাকে ভালোবাসবো, কিন্তু আবার একই সঙ্গে সমাজে নারীর অধিকার নিয়ে আমরা একটুখানি সচেতন থাকবো না, তাহলে হবে না। তো সেই জন্যে সকলকেই, একেবারে কন্যা শিশু থেকে নিয়ে একজন বৃদ্ধা নারী, তার পুরো জীবনচক্রের প্রতিটি পর্যায়ে যেন একজন নারী তার প্রাপ্য সম্মান, মর্যাদা, অধিকার তা যেন পান, এবং সেটি যেন সকল মানুষের জন্যেই সেটি সত্য হয়। অর্থাৎ বাবাদের জন্যও যেন তা সত্য হয়, সকল মানুষেরই সেটি প্রাপ্য। এবং মাকেও আমরা অনেক সময় ভুলে যাই যে মা শুধু আমার মা নন, তিনি একজন মানুষ। আমরা অনেক সময় মাকে ভালোবেসে মাকে সেই বন্ধনে আটকাতে যেয়ে মার সেই তার যে একটা আমি আছে সেটাকে আবার আমরা একেবারে ভুলে যাই। তো আমার মনে হয় যে মা দিবসে মাকে নিয়ে যখন আমরা ভাববো, তখন সেই সামগ্রিকভাবেই মাকে নিয়ে আমরা ভাববো, তার সমস্ত সম্ভাবনাকে তিনি বিকশিত করবার সব সুযোগ পাবেন। তার সমস্ত স্বপ্ন, শুধু সন্তানকে নিয়ে স্বপ্ন তার জয় হবে তাই নয়, তার জীবনের সব দিক নিয়েই তার সমস্ত স্বপ্ন, সেগুলো জয়েরও যেন তার সুযোগ থাকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সব মায়েদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং গভীর গভীর ভালোবাসা মায়েদের জন্যে। দেশও মা, ভাষাও মা,
সেই মায়েদের প্রতিও যেন আমাদের ভালোবাসা থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।